কুড়িগ্রামের উলিপুরে 10 ফুট দৈর্ঘ্যের একটি অজগর সাপ উদ্ধার করেছে স্থানীয় এক জেলে। পরে ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্নেক রেস্কিউ টিমের প্রতিনিধিরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে সাপটিকে নিয়ে যায়। ঘটনাটি ঘটেছে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের ফকিরের চর এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালে ফকিরের চরের বাসিন্দা আমজাদ আলী ব্রহ্মপুত্র নদে নিষিদ্ধ চায়না ডার্কি জাল পাতেন। এ সময় সাপটি মাছ খাওয়ার জন্য জালের ভিতরে ঢুকে পড়ে। আমজাদ আলী জাল তুলতে গেলে প্রায় 15 কেজি ওজনের 10 ফুট দৈর্ঘ্যের অজগর সাপটি দেখতে পান। খবরটি জানাজানি হলে এলাকার মানুষ ভিড় জমায় সাপটিকে দেখতে। পরে ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্নেক রেস্কিউ টিমের প্রতিনিধিরা সাপটিকে নিয়ে আসেন রংপুরে। রেস্কিউ টিমের প্রতিনিধি ও সংবাদকর্মী লিজেন আহমেদ প্রান্ত জানায়, সাপটি মাথায় আঘাতপ্রাপ্ত হয়েছে, এজন্য তাকে রংপুরে এনে চিকিৎসা দেওয়া হচ্ছে। যাচাই করে জানতে পারে যে সাপটা এখনো বেঁচে আছে, এই বার্মিজ পাইথন অজগরটা। তারপরে সে আসলে রওনা দেয়। এটি হচ্ছে উলিপুরের বেগমগঞ্জ ইউনিয়নের একটি চর থেকে পাওয়া যায়। সেখানে স্থানীয় মানুষেরা জালে পায়, চায়না দুয়ারি জালের ভিতরে মাছ খেতে হয়তো বা ঢুকছিল সাপটা। সেখান থেকে সাপটাকে ধরার পরে তারা নিয়ে যাওয়ার পরে আসলে উল্লাস করে করে মারতে থাকে। মারার পরে এক পর্যায়ে এই সাপটা 8 থেকে 10 হাত বদল হয়। হাত বদলের পরে যে এলাকায় যায় সে এলাকাতে ওইভাবে রেখে দেয়। সেখানে হচ্ছে যে সাপটা ওইভাবে থাকে, যে ছোট ছেলেপেলে ছিল তারা মারতেছিল। তো আমাদের রেস্কিউয়ার যখন যায়, রেস্কিউয়ার যাওয়ার পর ওইখানে একজন সেনা সদস্যের সহযোগিতায় সাপটা উদ্ধার করার পর সে উলিপুরে নিয়ে আসে। তারপরে এখান থেকে আমি যখন জানতে পারি যে সাপটার অবস্থা খুবই খারাপ, সাপ যেহেতু ইনজুর্ড আছে, মাথায় আঘাত আছে, তারপরে হচ্ছে মুখের ভিতরে আঘাত। তো যার কারণে মূলত আমি যাই গতকাল রাতে যাওয়ার পরে আমরা নিয়ে আসার পরে রংপুর চিড়িয়াখানার যে জু অফিসার ভেট শাহাদত আঙ্কেল, ওনার কাছে নিয়ে যায়, ওনার প্রাইভেট চেম্বারে। উনি সাপটাকে দেখার পরে প্রাথমিক যে ট্রিটমেন্টটা দেওয়ার দরকার সেই ট্রিটমেন্টটা দেওয়া হয়। দেওয়ার পরে আসলে এই সাপটা আমরা কালকে দেখি যে মাথায় প্রচুর আঘাত পায় এবং মুখের ভিতরে অনেক বেশি ক্ষত আছে, দাঁতগুলো ভেঙে গেছে। তো দীর্ঘদিন তার ট্রিটমেন্ট চালাইতে হবে। যদি আমরা ঠিকভাবে ট্রিটমেন্ট করতে পারি সেক্ষেত্রে সাপটাকে বাঁচানো পসিবল হবে। এখন সে যেহেতু মাথায় আঘাত পাইছে, তার ব্রেনের একটা হ্যামোরেজ হইতে পারে, যার কারণে সেই ট্রিটমেন্টটাও পাচ্ছে। এবং মুখের ভিতরে যে ক্ষতগুলো যেন দ্রুত শোকায় আর এখান থেকে যেন ব্যাকটেরিয়া কোনো ঝামেলা না করতে পারে, সেজন্য সেই মেডিসিনটা দেওয়া হচ্ছে, এবার ট্রিটমেন্টটা চলতেছে। আর এই সাপটা আমরা কালকে ওজন দিয়েছি 13.5 কেজি। এই সাপটা যদি সুস্থ হওয়ার পরে আমরা মিঠাপুকুর ইকো পার্ক, সেখানে কিন্তু আরও বেশ কিছু অজগর রিলিজ করা আছে, আমরা সেখানে রিলিজ করে দিব। বার্মিজ পাইথন একটি নির্বিষ এবং বিপন্ন প্রজাতির সাপ। এরা মানুষের কোনো ক্ষতি করে না, বরং পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অনেকেই ভয় বা ভুলের কারণে এ ধরনের সাপকে মেরে ফেলে। তুষার আচার্য, ডেস্ক রিপোর্ট, RCTV।